নমস্কার, আমি আশালতা। আজকে আমি উচ্ছের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। উচ্ছেটা অনেকে খেতে পছন্দ করে না, তো এইভাবে রান্না করলে আশা করছি সবাইয়ের খুব ভালো লাগবে আর তিতোটাও অনেক কমে যাবে। তো প্রথমে উচ্ছেগুলো আমি ভিতর থেকে বীজগুলো বের করে নেব। একটু সাবধানে উচ্ছের ভিতর থেকে বীজটা বের করে নিতে হবে। আপনারা পারলে উচ্ছের উপরের যে উঁচু নিচু অংশগুলো এগুলো একটু চেঁচে বাদ দিতে পারেন, তো আমি এটা বাদ দিচ্ছি না, আমি রেখে দিচ্ছি। এই যে ভিতরের বীজগুলো সব বের করে নেব, আর এই বীজগুলো ফেলেও দেবো না, এগুলো কাজে লাগাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে এটা কি করছি। তো এইভাবে বীজটা বের করতে হবে সাবধানে, আর চামচের সাহায্যে বের করবেন, আর চামচটা একটু পাতলা হলে খুব ভালো হয়। না তো মোটা চামচ হলে মোটা চামচের পিছনের দিকটা দিয়ে এটা বের করা যায়। এই দেখুন, এইভাবে বের করে নিতে হবে সব। এইভাবে আমি সবগুলো বের করে নেব। এবারে এখানে একটা আম নিয়েছি, কাঁচা আম। তো কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। এবারে দেখি জল গরম করে তাতে একটু দিয়ে দেবো নুন, আর নুন দিয়ে উচ্ছেগুলো একটু 3-4 মিনিট একটু বয়েল করে নেব, মানে সিদ্ধ করে নেব। এবারে আমি এখানে আমের এগুলো টুকরো করে নিয়েছি, উচ্ছের বীজ আর পেঁয়াজ লাগছে, আর একটা মশলা করব, শুকনো লঙ্কা, লবঙ্গ, ধনে, জিরা, গোলমরিচ, আর এখানে আপনারা একটু মৌরি ব্যবহার করতে পারেন। আমি মৌরিটা ছিল না বলে ব্যবহার করিনি, তো এটা এখানে ব্যবহার করতে পারেন। এটা একটা পাউডার বানিয়ে নেব, হালকা একটু ভেঙে নেব। এবারে উচ্ছের বীজগুলো একটা পেস্ট বানিয়ে নেব, জল দেব না, এমনি মিক্সিতে ঘুরিয়ে নেব। আপনারা পারলে এটা শিলেও একটু বেটে নিতে পারেন। এদিকে উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার এটা ঠান্ডা করে নিতে হবে। এবার এদিকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। এবারে এই যে উচ্ছের বীজটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এই যে মশলাটা পাউডার করেছি, ওটাও দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। আমটাও দিয়ে দেবো, একটু নরম হয়ে যাবে সেই মতন ভাজতে হবে, যাতে পুর ভরার সময় আমাদের অসুবিধা না হয়। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে এই উচ্ছের মধ্যে খুব ভালো করে এটা ভরে দিতে হবে, যতটা পারা যায় ভিতরে এটা ভরে দিতে হবে, দিলে তবে এটা খেতে ভালো লাগবে।
খুব বেশি একটু সাবধানে করতে হবে, খুব বেশি চাপ দিলে আবার উচ্ছেটা ফেটে যেতে পারে। তো এরকম এইরকম করে সবগুলো ভরে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখছেন তো একটা উচ্ছের মধ্যে অনেকটাই মশলা ভিতরে চলে যায়। একটু খালি সাবধানে করতে হবে, আর কিছু না। খুব ভালো একটা রেসিপি, আপনার এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর এমনিতে উচ্ছেটা খাওয়াও ভালো। তো আরও একটা আমি ভরে নিলাম। এইভাবে সবগুলো আমি ভরে নিয়েছি। এবারে চলুন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে যে দিকটা পুর ভরেছি সেই দিকটা উল্টে এটা ভাজতে হবে। তো একটা দিক হয়ে গেলে আবার উল্টে দিতে হবে। আবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।